এভরিওয়ান গুড মর্নিং জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই কত হবে 10:30 মতো বাজেই হতো। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আজ এক বালতি ধুয়েছি, এগুলো মেশিনে ধুয়েছি, আরও কিছু আছে সেগুলোকে হাতে ধুতে হবে। মানে ওই যে ছেলে মানুষের জামা কাপড়গুলো বেশি নোংরা হয়, তো মেশিনে তো পরিষ্কার হতে চায় না, তো ওই জামা কাপড়গুলো হাতে কাচবো। তখন গিয়ে কাচবো। আর কাল দিয়েছিলাম ভোগ, তো তারই কিছু প্রসাদ রয়ে গেছে, তো সেটাই সকালবেলা হয়ে যাবে। সকালে আমি ভাত আলু সেদ্ধ আর বেগুন ভাজা করেছি, ও খেয়ে আর কি গেছে। আর এখন হচ্ছে আমাদের দুজনের খাওয়া বাকি, তো করবো। চলো আজকে পুরো দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর আজকে আমার ছাদ বাগানের হচ্ছে কুমড়ো ফুল হয়েছে। একদিন গাছগুলো কেমন হয়ে গেছিলো, তারপর যাই হোক একদিন একটু যত্ন নিতে তো দুটো ফুল এসছে, কিন্তু ফুলগুলো হচ্ছে পুরুষ আর কি, মানে ফল হবে না এটা দিয়ে। চলো জামা কাপড়গুলো মেলে নিই, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মেলা এদিকে আমার জামা কাপড়গুলো মেললাম, আর ওই সাইডে যে কিছু জিনিস ওগুলো পাশের বাড়ি যে মামি দিয়েছে আমাদের ছাদে। আর এই যে কুমড়ো ফুল, এই যে ফুল হয়েছে, বাট এটা হচ্ছে ফল হবে না এটা দিয়ে। দেখো অনেক ফুল এসছে, প্রত্যেকটা গিটে গিটে ফুল এসছে, বাট গাছটা খুব ধীরে ধীরে মানে গ্রো করছিল। পরে সেদিন আমি ওই সবজি পচার জল দিলাম গাছের গোড়ে, আবার নতুন করে মাটি দিলাম, তারপরে এই দেখি ফুলগুলো ফুটেছে। এই একটা, ওই একটা, ভেতরে একটা আছে। তো গাছগুলোতে চলো জল দিই, আর যেই পাতাগুলো মরে মরে গেছে আর কি, খারাপ হয়ে গেছে, সেই পাতাগুলোকে মানে কেটে দিতে হয়। তো একদিন কেটে দিয়েছি, তারপরে দেখি ভালো হয়েছে ঠিকঠাক। গাছে জল দেওয়া হলো, আর এবার যাই ঘরে। আর তোমাদেরকে তো একটা খবর দেওয়াই হয়নি, সেটা হচ্ছে কাল থেকে হচ্ছে বিয়ে বাড়ি, তো তারই তোড়জোড়। ওটা পরশু বিয়ে, কাল হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ, মেহেন্দি এগুলো আছে। তো কার বিয়ে সেটাও বলে দিই, অনেকদিন আগে ব্লগে বলেছিলাম তোমাদেরকে। সেটা হচ্ছে মুন্নির বিয়ে, মানে সীমা টুইঙ্কেলের পিসির বিয়ে। সবথেকে ভালো টুইঙ্কেলকে তোমরা চিনবে, তো টুইঙ্কেলের পিসির বিয়ে। তো সেখানে কাল থেকে সেখানেই সমস্ত কিছুতে আর কি যাওয়া আসা চলবে। তো আজকে হচ্ছে ইচ্ছে আছে 2 হাত ভরে মেহেন্দি পরার, আর নেল পালিশ আর যা যা থাকে আর কি মেয়েদের। তো আজকে আছে নিজেরকে সাজানো গোছানো পরিচর্যা করা, নিজের আজকে যত্ন নেবো আর কি। তো যেহেতু কাল থেকে বিয়ে বাড়ি, তো সেই কাজগুলোই এখন করতে হবে। আগে বাড়ির কাজগুলো সেরে নিই, সংসার ধর্ম আগে পালন করি, তারপরে বাকি ধর্ম। আমি কথাটা সবসময় মানি, আগে সংসার ধর্ম তারপরে বাকি কাজ। তো সবটা বজিয়ে রেখে কাজ করলে না সব দিকে সব কিছু ভালো থাকে। সবার ক্ষেত্রে নয়, সবাই হয়তো সবটা করে নিয়েও ভালো থাকতে পারে না, কিন্তু আমি মনে করি এইভাবে চললে ভালো থাকা যায়। তো সেরকমই এখন যাই, ঘরে গিয়ে আগে রান্নাবান্না কাজ বাজগুলো সব সারি, তারপরে বসবো মেহেন্দি পরতে। মনাকে বলেছি ডান হাত পরিয়ে দিতে, আর আমি পরে নেবো হচ্ছে বাঁ হাতটা। চাওলো তাহলে ঘরে যাই তাড়াতাড়ি, আজকে আর সময় নষ্ট করা যাবে না।
আজ রান্না করব হচ্ছে সয়াবিন আর এদিকে ভেজ ডাল। তার জন্য সবজিগুলো কেটে রাখলাম আর ওদিকে জামা কাপড়টা ভিজিয়ে এসেছি, তো সেটাকে ধুতে হবে। তো এখানে ডালটা বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে ঘর মুছতে। তো আমি তোমাদের একটা টিপস দিয়ে রাখি, ঘর মোছার সময় জলের বালতিতে একটু লবণ দিয়ে ঘরটা মুছলে ঘরটা যেমন পরিষ্কার হয়, তার সাথে নেগেটিভিটি দূর হয়। তো আমি ওই ফিনাইলের সাথে আর কি একটু লবণও দিয়ে দিই, তাহলে ঘরটা পরিষ্কারও হয় আর নেগেটিভিটি দূর হয়। বিশেষ করে শনিবার এই কাজটা করলে খুব ভালো। তারপরে ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে ডালটা বসিয়ে রেখেছি। ডালটা ফুটতে থাকুক আর এদিকে আমি আমার কাজগুলো করে ফেলি। ঘর মোছা হলো আর ওদিকে ডালটাও প্রায় হয়ে গেছে। তো ডালটাকেও ফোড়ন দেব আর তার সাথে সয়াবিন রান্না করব আর এদিকে হচ্ছে আলু ভাজা করব। আজ যেহেতু নিরামিষ, তাই সমস্ত কিছু নিরামিষ রান্না বানাই। তো চলো, ডালটা আরেকটু হবে দেখলাম, তাই ভাবলাম হতে থাক, তাহলে জামা কাপড়টা ধুয়ে আসি। ছেলেদের জামা কাপড়গুলো কি নোংরাটাই না হয়, তাই না? তো এগুলোকে ডলে ডলে পরিষ্কার করতে হয়, নয়তো উঠতেই চায় না নোংরাগুলো। তো প্যান্টগুলো ধোয়া সব থেকে কষ্টকর, তো সেগুলোকে হাতে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো তো মেশিনে একদম পরিষ্কার হতে চায় না। ছাদে যাই জামা কাপড়গুলো মেলতে, তার আগে ডালটা যেহেতু বসিয়েছি একটু দেখেই যাই ডালটা কত দূর হয়েছে। তো দেখছি আর একটু হবে, মানে ছাদ থেকে এসে আর কি রান্নাটা আর কি কমপ্লিট করব। তো ছাদে যাই জামা কাপড়গুলো মেলে আসি, বেলা হয়ে গেছে অনেক, এই জামা কাপড়গুলো একদিনে শুকাতেও চাইবে না। তারপর ছাদে জামা কাপড়গুলো হচ্ছে মেলে আসলাম। তারপরে হচ্ছে আলু ভাজা কাটছি, আলু মানে ভাজার জন্য আলু কাটছি আর কি। তা আলুটা ভাজলে আর কি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে সয়াবিনটাও বসিয়ে রেখেছি, সয়াবিনটা হচ্ছে আর এদিকে আমি নিচে আলু কাটছি। রান্না শেষ তাহলে, আলু আর সয়াবিনের তরকারি আর এদিকে ভেজ ডাল আর একটু বেগুন ভাজা আর এদিকে হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজাটা করলেই আজকের মতো রান্নাটা শেষ। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। তো এগুলো হয়ে গেল, তারপরে যাব হচ্ছে ছাদে। নিচে সব কিছু হলো আর কি, এখন গেলাম ছাদে জামা কাপড়গুলো মানে তুলতে, ভাঁজ করতে। তো সকাল থেকে একভাবে আর কি চলছেই, একটা না একটা শেষ হয় তো আর একটা কাজের টাইম চলে আসে। তো সেরকম দেখো জামা কাপড়গুলো আবার তুলতে এলাম, শুকিয়ে গেছে। যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে একবারে ভাঁজ করে ঘরে নিয়ে যাচ্ছি। আর যেগুলো পরে হাতে ধুলাম ওগুলো শুকায়নি, ওগুলো থাক, ওগুলো পরে বিকেলবেলায় আর কি তুলে নিয়ে যাব। সারাদিন এর মাঝে কত যে খুঁটিনাটি কাজ করলাম সেটা হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করাও হয় না, তো যতটা পারি সবসময় শেয়ার করার চেষ্টা করি। নড়াস না। ইস কি নড়ে রে মেয়েটা, দেখো তো কাকে মেহেন্দি পরানো হচ্ছে, কোন বদমাইশকে। ওর পিসির বিয়ে, মনে হচ্ছে জানি ওরই বিয়ে, সাজার জন্য ব্যস্ত। মেহেন্দি পরবে, কি নড়াচড়া করে মেয়েটা, কি বলবো। যাই হোক, নড়াচড়া করবে, তারপরে এই যে এটা করলেই বলবে কুতু কুতু লাগে মিমি, কুতু কুতু লাগে। যে সাজতে চায় সে যদি একটু সহ্য না করে কেমন করে হবে, তাই না? তা এখন ও স্কুল থেকে আসলো, ওকে স্নান ধান করানোর পরে তারপরে হচ্ছে ভাত খাইয়ে দিলাম, আমি নিজেও খেলাম। এখন ওকে মেহেন্দি পরাতে বসছি, আমি নিজেও পরবো। বহুদিন আমার মেহেন্দি পরানো হয় না, আগে তো খুব পরাতাম, এখন হয় না আগের মতো। টুইঙ্কেল যদি খারাপ হইল রে, হাত ঠাত ধোয়ায় ঘুম পাড়ায় দিব, তারপরে আমি লাগে। কি আরো পড়বি মেহেন্দি, ইচ্ছা আছে? ওকে যদি কোনো কিছুতে চুপচাপে বসানো যায়, একমাত্র মেহেন্দি ওর ওষুধ।
রোজ পড়াবা রোজ। আমাদের টুইঙ্কেল এত শান্ত, তার আজকে বড় পরীক্ষা দিচ্ছে। বেচারির পিসির বিয়ে, মেহেন্দি পরে চুপ হয়ে থাকতে আর ভাল লাগছে না। মিমি আমি পিছনে পড়বো না, মিমি তুমি ছাইড়ে দাও মিমি। সেই মিমি আর এটাকে আমি বললাম শুয়ে থাকে এইভাবে হাত দিয়ে শোয়ার, ব্যাস পাটা চলছে। চুপচাপ তো থাকার লোক না, পায়েও পড়ায় দেবো না। পিছনে পড়বি না হাতে কেন? খুব না শখ মিমি মেহেন্দি পড়াও নে এখন। হাত ভরে ভরে কি সুন্দর করে টুইঙ্কেলকে মেহেন্দি পরাই দিছি। টুইঙ্কেল শুয়ে থাকো ওইভাবে, হ্যাঁ নড়বি না, নড়লেই নষ্ট। তাহলে বাচ্চাদের এইভাবে শান্ত রাখো, এক জায়গায় বসানোর মেইন ওষুধ। থ্যাংক ইউ। ওকে উপর সাইডে মেহেন্দি পরে আবার শোয়ালাম। উৎপাত এক জায়গায় তো থাকেই না। আর এই যে এখানে আমি মেহেন্দি পড়তে বসছি, মনা আমাকে পড়াচ্ছে। পাগল লাগতেছে আমাকে। এই যে আমি পড়ছি আর বা হাত দিয়ে বসে বসে ব্লগ এডিট করছি। ব্লগটাও তো ছাড়তে হবে, তো ব্লগ এডিট করছি বা হাত দিয়ে। ডান হাতেও পড়ালে একে পড়ে শোয়ালাম, মানে এইভাবে দিনটা যাচ্ছে। আর তার মধ্যে চোখের ডান সাইড একটু লাল হয়েছে। চলো আগে পড়ি, ব্লগটা হচ্ছে আপলোড করি, যেটা আগের ব্লগ আছে লাগুক শুধু। বাপের এত ধ্বংস করলো। তো এই যে ডান হাতে মেহেন্দি পরে তুললাম। এখন অনেক রাত বলতে ভালোই রাত। এখন অনেক রাত বলতে ভালোই রাত। কাঁধে আমার আমার ঘরে গায়ক করো, গান করো। পাগলা কেমন অসভ্য, লাইটটা বন্ধ করে দিল। দাঁড়াও গাইস, কই আমার। তাই বা হাতে মেহেন্দি পরা হয়নি, বা হাতে কালকে পরবো, আজকে আর পারলাম না। ডান হাতটাই শেষ। সকালবেলা ছুটে নেই, তারপরে দূর একটা সিরিয়াস ভিডিও বানাই, শান্তি দেয় না। ঠিক আছে, টাটা, গুড নাইট।